আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আপনাদের সঙ্গে ফুরাত নদী সম্পর্কে এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন সিরিয়া এবং ইরাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদীর নাম ফুরাত নদী। আর এই ফুরাত নদী সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে। বিগত 5 বছর ধরে যে পরিমাণভাবে পানি কমতে শুরু করেছে, তাতে সিরিয়া এবং ইরাকে কৃষিকাজ সহ অন্যান্য কার্যক্রম এই পানির অভাবে যেমন ব্যাহত হচ্ছে, তেমনি আমাদের নবী এবং আল্লাহ যেটা বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এই নদী শুকায় যাবে এবং এখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে। আর এই স্বর্ণ নিজেদের মধ্যে রাখার জন্য বিভিন্ন গোষ্ঠী যুদ্ধে লিপ্ত হবে। আর এই যুদ্ধে পৃথিবীর 100 জনের মধ্যে 99 জন মানুষই মারা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, ফুরাত নদীর বিভিন্ন অংশে পানি শুকায়ে নর্দমার মতো অবস্থায় তৈরি হয়েছে, যেখানে পানি নেই বললেই চলে। আর এর ফলে সিরিয়ার প্রায় 2,30,00,000 মানুষ ব্যাপক পানির সংকটে রয়েছেন। আর এই স্থির চিত্রগুলো 2025-2024 সালের বিভিন্ন অংশে বিভিন্ন সময় তোলা ছবি। ফুরাত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী, যাকে বলা হয়ে থাকে নাহারুল ফুরাত। নদীটি সিরিয়া এবং ইরাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, কিন্তু এই নদীর উৎপত্তি কিন্তু তুরস্ক থেকে। এই ফুরাত নদী তুরস্ক থেকে উৎপত্তি হয়ে সিরিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইরাকে যে শেষ হয়েছে। ফুরাত নদীর দৈর্ঘ্য 2800 কিলোমিটার। তুরস্কের মুরাদ নদী এবং খারাসু নদী, এই দুই নদীর পানি মিলিত হয়ে ফুরাত নদীতে প্রবাহিত হয়েছে। এই দুই নদীর পানি পৃথিবীর প্রায় 2,30,00,000 মানুষের মিষ্টি পানির একমাত্র উৎস। বর্তমানে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়েছে এই নদীতে। দেখতে পাচ্ছেন প্রতি বছর কিভাবে অতি দ্রুত এই নদীর পানি শুকিয়ে বিস্তীর্ণ মরুভূমির মতো অবস্থা তৈরি হচ্ছে। এছাড়াও 1999 সালের পর থেকে তুরস্ক, সিরিয়া এবং ইরাক অপরিকল্পিতভাবে অনেকগুলো জলবাঁধ নির্মাণ করে। আর এরপর থেকে আস্তে আস্তে এই নদীর ধ্বংস হতে শুরু হয়েছে।